আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশেহারা হয়ে পড়েন। কে কোথায় যাবেন, কি করবেন সেই চিন্তায় বিভোর হয়ে পড়েছিলেন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকর্মীরা। হাসিনার পালানোর পর সবার চোখ ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে, কিন্তু সেই সময় ওবায়দুল কাদেরের কোনো হদিস মেলেনি। তবে এবার নিজেই প্রকাশ্যে আসলেন আওয়ামী লীগের এই নেতা, জানালেন 5 আগস্টে তিনি কোথায় ছিলেন। আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে 5 আগস্টের ওই দিন তিনি কি করছিলেন, কোথায় ছিলেন, নিজেকে কিভাবে রক্ষা করেছেন সেই বিষয়টি তুলে ধরেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যুর অনেক কাছে ছিলাম। আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলাম। তারা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে আমি সেখানে আছি। তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলাম। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ছাত্রদের ভয়ে স্ত্রীকে নিয়ে 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন এক সময়ের দাপুটে এই নেতা। এমনকি ছাত্ররাই তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে মুখ খুললেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকার পর 7 থেকে 8 জন যুবক ভেতরে ঢোকে এবং হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেত্রী তো চলে গেলেন, আপনি যাননি কেন? আমি তখন কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু এরই মাঝে তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলবো। তারপর শুরু হয় ছবি তোলা। কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। এই সাক্ষাৎকারে ছাত্ররাই তাকে পালাতে সাহায্য করেছিল এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভাবতেও পারিনি যে কয়েক মিনিট আগে বাথরুমে যারা জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে। সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত। এটি ছিল পরম সৌভাগ্যের ব্যাপার। ওবায়দুল কাদেরের এই সাক্ষাৎকার এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। একসময় টেলিভিশন খুললেই পর্দাতে যার মুখ ভেসে উঠত, সেখানে হাস্যরস কিংবা বিরোধী দলগুলোর সমালোচনায় মেতে থাকতেন তিনি। আর সেই ওবায়দুল কাদেরই এখন পলাতক। সময় পরিক্রমায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়েই এখন হাস্যরসে মেতে উঠেছে সাধারণ মানুষ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।